46তম বিসিএস নিয়ে পিএসসির সিদ্ধান্তের যারা বিরোধিতা করছেন তারা না বুঝেই করছেন, এমন মন্তব্য করেছেন সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে তিনি জানান, কোনো প্রার্থীর প্রতি যাতে অবিচার করা না হয় সেই বিষয়ে নজর রাখছে কমিশন। বলেন, পরবর্তী বিসিএস এ মৌখিক পরীক্ষার নম্বর কমানো চিন্তা রয়েছে পিএসসির। 5 আগস্টের আগে 46তম বিসিএস এ প্রশ্ন ফাঁসের ঘটনা প্রচারিত হয় চ্যানেল 24-এ। ওই ঘটনায় সে সময় কয়েকজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। গণঅভ্যুত্থান পরবর্তী বিষয়টি নতুন কমিশনের নজরে আসলে সিদ্ধান্ত নেয়, প্রিলিমিনারিতে যারা পাশ করেছেন যেহেতু তাদের নিয়ে সন্দেহ আছে, তাই পরবর্তী সমসংখ্যক শিক্ষার্থী যারা ফেল করেছেন তারাও লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। সংবাদ সম্মেলনের ব্যাখ্যা দেন পিএসসি চেয়ারম্যান সহ অন্য সদস্যরা। আমি ধরে নিলাম 10,000-ই সুযোগ পেয়েছে, তাহলে বাকি 10,000-এর রাইট হয়তো বা ক্ষুণ্ণ হয়েছে আমরা মনে করি। সেই 10,000-কে আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করেছি, আমরা তাদেরকে নিয়ে আসার চেষ্টা করেছি আমাদের শাকনির মধ্যে। বর্তমান পরিস্থিতিতে একটা জটবাঁধা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কমিশনের মনে হয়েছে ইভেন দো উই হ্যাভ টু ওয়ার্ক ডাবল টাইম ফর দিস লোন, এটাই হচ্ছে এখনকার মুহূর্তে বেস্ট সলিউশন, সো দ্যাট উই ডু নট ডু এনি amount of injustice with the innocent candidates. জানান, এখনো 46তম বিসিএস এর প্রশ্ন ফাঁসের বিষয়টি তদন্তাধীন। এখন এটা সিআইডি তদন্ত করছে। সিআইডি তদন্তে যদি দোষীরা বের করতে পারে সিআইডি, এবং তখন যেই মুহূর্তে তারা দোষী সাব্যস্ত হবে তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদের চাকরিচ্যুতি হবে নিশ্চয়ই। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীতে আবেদনের সময় ক্যাডার পছন্দের বিষয়টি থাকছে না। ভাইবার আগে পছন্দের ক্যাডার নির্ধারণ করতে পারবেন প্রার্থীরা। এদিকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 46তম বিসিএস পরীক্ষা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেন কয়েকজন শিক্ষার্থী। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।